জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি দশম শ্রেণীর অরুণিমা সিনহা। আত্মবিশ্বাস ও সাহসীর অন্য এক নাম। পাঠের প্রশ্নের উত্তর। অরুণিমা রেলগাড়িতে চড়ে কোথায় যাচ্ছিল? অরুণিমা রেলগাড়িতে চড়ে দিল্লিতে যাচ্ছিল। অরুণিমার বয়স কত ছিল? অরুণিমার বয়স ছিল ২৬ বছর। অরুণিমা কোন খেলায় পারদর্শী ছিল? অরুণিমা ভলিবল খেলায় পারদর্শী ছিল। কখন অরুণিমা হিমালয়ের শিখরে ওঠার স্বপ্ন তীব্র হয়ে উঠেছিল? হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে অরুণিমার হিমালয়ের শিখরে ওঠার স্বপ্ন তীব্র হয়েছিল। অরুণিমা কি সম্মান লাভ করেছিল? অরুণিমা পদ্মশ্রী, তেনজিং নোরগে, অ্যামেজিং ইন্ডিয়ান অ্যাওয়ার্ড সম্মান লাভ করেছিল। সংক্ষিপ্ত উত্তর দাও। অরুণিমা কেন ডাকাতদের হাতে তার সোনার চেন দিতে চায়নি? অন্ধের যষ্টির মতো মায়ের দেওয়া সোনার চেন অরুণিমা দুঃসাহসের সাথে জড়িয়ে ধরেছিল, কারণ এটা ছিল ওর মায়ের ভালোবাসার আশীর্বাদ। মায়ের হাতের স্পর্শ এতে লেগে রয়েছে, তাই সে ডাকাতদের হাতে তার সোনার চেন দিতে চায়নি। কারা কারা অরুণিমাকে অনুপ্রেরণা দিয়েছিল? অরুণিমার বোন এভারেস্ট বিজয়িনী বাচেন্দ্রী পাল, প্রখ্যাত ক্রিকেটার যুবরাজ সিং, ওনারা অরুণিমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন। কোন ক্রিকেটার অরুণিমাকে বিশেষ অনুপ্রেরণা দিয়েছিলেন? তিনি নিজে কোন অসুখে ভুগছিলেন? প্রখ্যাত ক্রিকেটার যুবরাজ সিং অরুণিমাকে বিশেষ অনুপ্রেরণা দিয়েছিলেন। তিনি নিজে ক্যান্সার অসুখে ভুগছিলেন। অরুণিমা প্রথমে কোন পর্বতে আরোহণ করেছিলেন? তার উচ্চতা কত? অরুণিমা প্রথমে মাউন্ট শামসের কাংরি পর্বতে আরোহণ করেছিলেন। তার উচ্চতা ২১,৭১৮। স্টিফেন হকিং কে? তার কি অসুবিধা ছিল? স্টিফেন হকিং একজন বিজ্ঞানী ছিলেন। তিনি শারীরিকভাবে অক্ষম ছিলেন। দীর্ঘ উত্তর লেখো। অরুণিমা কোন ঘটনায় পা হারিয়েছিল? এই ঘটনা কি তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পেরেছিল? অরুণিমার মায়ের দেওয়া সোনার চেন অরুণিমা ডাকাতদের দেয়নি, তাই তারা তাকে চলন্ত ট্রেন থেকে বাইরে ছুঁড়ে ফেলে। এই ঘটনায় অরুণিমা পা হারিয়েছিল। এই ঘটনায় সে শারীরিকভাবে আহত হয়, কিন্তু মানসিকভাবে বিপুল সাহসী হয়ে ওঠে। ফলে এই ঘটনা তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। ২৬ বছর বয়সের যুবতী অরুণিমার মনে ছিল দুরন্ত সাহস এবং আত্মবিশ্বাস। তাই দুষ্কৃতিকারীদের দ্বারা আহত হলেও মনোবল অটুট রেখে প্রথমে মাউন্ট শামসের কাংরির শিখরে উঠতে চেষ্টা করে ২১,১০৮ ফুট ওপরে যাবার পর তার মনোবল তাকে মাউন্ট এভারেস্টে যাওয়া যে সম্ভবপর সেটি আরও দৃঢ় করে তুলল।